এসএসসি 26 অথবা 27 একটা ঘটনার কথা কল্পনা করো ভাই, যে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে এবং তোমার আশেপাশে সবাই অনেক খুশি ভাই, কেউ ভাই 4 পয়েন্ট পাইছে, কেউ প্লাস পাইছে, সবাই খুশি। কিন্তু হয়তো ভাই তুমি পাসটা করতে পারো নাই, হয়তো ভাই তোমার স্বপ্নের এ প্লাসের কাছাকাছি তুমি যাইতে পারো নাই, হয়তো ভাই বাকিদের মতো তোমার আব্বু বলতে পারতেছে না যে আমার ছেলেটা এ প্লাস পাইছে, আমার মেয়েটা এ প্লাস পাইছে। আমি জানি ভাই তোমাদের মধ্যে কেউই চাও না যেরকম পরিস্থিতি কখনো তোমার জীবনে আসুক, কিন্তু ভাই একটা প্রশ্ন নিজেকে করো যে ভাই তুমি যেইভাবে পড়াশোনা করতেছো, যেরকম ভাবে তুমি ভাই আগাচ্ছ, তুমি না চাইলেও ভাই তোমার জীবনে কি এরকম পরিস্থিতি হবে না? তুমি চাও ভাই তোমার যখন রেজাল্ট দিবে ওইখানে মাসের উপরে লেখা থাকবে জিপিএ 5.00, তোমার আব্বু অনেক খুশি হবে, তোমার আব্বু সবারে বলে পারবে আমার ছেলে এ প্লাস পাইছে, আমার মেয়ে এ প্লাস পাইছে। তুমি চাও তোমার জীবনে এরকম সিচুয়েশন আসুক, কিন্তু আবারও নিজেকে প্রশ্ন করো ভাই তুমি যেইভাবে আগাচ্ছ, তুমি যেইভাবে ভাই পড়াশোনা করতেছো, তোমার জীবনে কি এই সিন কখনোই সম্ভব ভাই? কেন ভাই নিজেকে মিথ্যা কথা বলো? কেন একটা মনের মধ্যে মিথ্যা আশা রাখছো যে আমি যেরকম ভাবে পড়াশোনা করতেছি, আমি যেরকম ভাবে আগাচ্ছি, আমি অবশ্যই এ প্লাস পাবো? দিস ইজ আ রং থিং দ্যাট এভরিবডি ডাজ। এটা সবাই করে ভাই, সবাই নিজের মনের মধ্যে একটা মিথ্যা আশা পুষে রাখছে যে আমি যেরকম ভাবে পড়াশোনা করতেছি, আমি স্টিল এরকম ভাবে করলে ইনশাআল্লাহ আর প্যারানা এ প্লাস এর মিতে আসবে। যারা ভাই আসলে তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে পারছে, তারা খালি ভাই মিথ্যা স্বপ্নে বসে থাকে না যে আমি এ প্লাস পাবো, ইনশাআল্লাহ আমার দ্বারা হবে ভাই। তারা ভাই ওর জন্য স্যাক্রিফাইস করছে, তারা কষ্ট করছে, তারা পরিশ্রম করছে ভাই। কিন্তু ভাই তুমি উল্টা দিকে যাচ্ছ ভাই। পৃথিবীর প্রায় 99% মানুষেরই ভাই স্বপ্ন পূরণ হয় না, কারণ ভাই তারা স্বপ্ন দেখেই বসে থাকে, তারা অ্যাকশন নিতে পারে না, তারা ভাই স্যাক্রিফাইস করতে পারে না, তারা ভাই ওই স্বপ্নের জন্য যে কষ্টটা করা লাগবে ভাই ওইটা করতে প্রস্তুত না। তা খালি স্বপ্ন দেখতে ভালোবাসে ভাই, তারা সারা জীবন ভাই খালি শুধু স্বপ্নই দেখে। তুমি কি চাও ভাই তুমি 99% মানুষের মতো হও যারা ভাই স্বপ্ন দেখছে কিন্তু পূরণ করতে পারে নাই? যদি ভাই তুমি আসলে এমন একটা রেজাল্ট চাও, রেজাল্ট ভাই তোমার আব্বু আম্মুর মুখে হাসি ফুটাবে, তাহলে ভাই তোমাকে এখন কষ্ট করতে হবে ভাই, তোমার পুরো লাইফের সিনারিওটাকে পরিবর্তন করতে হবে। তুমি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলা করো ভাই, যেগুলো তোমার স্বপ্নের সঙ্গে, যেগুলা ভাই তোমার গোলের সঙ্গে কোনো কানেকশন নাই, সেগুলাকে ভাই চেঞ্জ করা লাগবে, সেগুলাকে বাদ দেওয়া লাগবে ভাই, সেগুলাকে ভাই স্যাক্রিফাইস করা লাগবে। তাহলে ভাই তোমার স্বপ্ন পূরণ হবে, তাহলে হবে। তুমি যদি ভাই চাও যে আমি ভাই আমার লাইফের আবল তাবল কাজগুলোকে স্যাক্রিফাইসও করবো না, আবার আমি এ প্লাসও পাইতে চাও, তাহলে তুমি ভাই মূর্খের জগতে বাস করতেছো। দিস ইজ নট পসিবল। আজকে ভাই আমি মোটিভেট করবো না, আজকে ভাই আমি ডিমোটিভেট করতে আসছি, বিকজ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট রিয়েলিটি। আসল বাস্তবতা কি হইতে যাচ্ছে ভাই তোমাদের সঙ্গে ভবিষ্যতে, তাই এখনো সময় আছে ভাই। তুমি ভাই তোমার স্বপ্ন খালি স্বপ্ন দেখে রেখে দিও না ভাই, জানো তোমার ওই সিনারিটা তোমার জীবনে না হয় ভাই, যেখানে তুমি রেজাল্ট নিয়ে বসে আসো কিন্তু হয়তো ভাই তোমার স্বপ্নের রেজাল্টের কাছাকাছি যেতে পারো না ভাই। তুমি ভাই কত বড় বেঈমান, নিজেকে প্রশ্ন করো। তোমার আব্বু ভাই তোমার জন্য সারা দিন রাত কাজ করে একাকার করে ফেলতেছে, কতই না কষ্ট করতেছে ভাই, আর মনে মনে ভাবতেছে আমার ছেলে তো একটা ভালো রেজাল্ট করবে, আমার কষ্টের প্রতিদান দিবে ইনশাল্লাহ। তোমার আম্মু দিন রাত এক করে ফেলতে তোমার পিছনে যে আমার মেয়ে ভালো রেজাল্ট করবে, আমার ছেলে ভালো রেজাল্ট করবে, কিন্তু তুমি কত বড় বেঈমান ভাই, তাদের ওই আশাগুলাকে ভাই তুমি দামই দিচ্ছ না। তোমার তো দাম দেওয়া লাগবে ভাই তোমার ওই বন্ধুকে, যার যাই আসে না ভাই তোমার রেজাল্ট খারাপ হলে ওই কিন্তু মনে মনে হাসবে যে আমি জানতাম তুই পারবি না, মুখে মুখে বলবে না, মনে মনে ঠিকই ঠিকই হাসবে ভাই। তোমার পড়া ভাই এইগুলা নেই, তোমার বাস্তব জীবনে ভাই তোমার বাস্তব প্রবলেমের সঙ্গে তোমার কোনো কানেকশন নাই ভাই। তাই ভাই যেটা বলতেছি, ইউ শুড রিমেম্বার দ্যাট ভাই স্বপ্ন যদি আসলে পূরণ করতে চাও ভাই, তোমার এখন থেকে ভাই মোস্ট ইম্পর্টেন্ট পড়া লাগবে ভাই। দেয়ার ইজ নো আদার অপশন উইথাউট দিস। তোমার ভাই এখন পড়া লাগবে। তুমি সকালে স্কুলে যাও, স্কুলে কোনো কিছুই বুঝো না, তারপরে ভাই আবার প্রাইভেটে যাও, প্রাইভেটে কোনো কিছু বুঝো না, এইভাবে তুমি টেস্ট দিছো, প্রি টেস্ট দিছো, তুমি এরকম ভাবে চাচ্ছ ভাই তুমি পরীক্ষা দিতে এবং এইভাবে ভাবতেছো তুমি এ প্লাস পাবা। কেন ভাই তুমি এই সতরে দেখতেছো না যে ভাই আমি অঙ্ক পারি না, আমি ইংলিশ পারি না? কেন ভাবতেছো যে তুমি এসএসসি পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে গেলে পারবা? কেন ভাই তুমি নিজে কোশ্চেন করতেছো না ভাই? যেইভাবে ভাই পড়াশোনা করতেছো ওরকম পড়াশোনা ভাই তোমার কাজ হচ্ছে না। ইউ হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে। তোমার একটা রাস্তা খুঁজে বের করতে হবে ভাই, যে তুমি সামনে কিভাবে প্রিপারেশন নিবা, কেমনে ভাই তুমি অঙ্ক কোনখানে গেলে বুঝবা, ইংলিশ ভাই কোনখানে গেলে বুঝবা। তুমি অঙ্ক না বুঝে ভাই তুমি পরীক্ষা ভালো করতে পারবা না, ইংলিশ না পারলে ভাই তুমি পরীক্ষা ভালো করতে পারবা না। বাট তুমি জানো তুমি অঙ্ক কোনো কিছু বুঝতেছো না, তুমি জানো ভাই ইংলিশে কোনো কিছু বুঝতেছো না, বাট তুমি সেইখানে যাচ্ছ, তাই করতেছো ভাই এবং ভাবতেছো যে পরীক্ষা ভালো রেজাল্ট হবে ভাই। ইউ হ্যাভ টু মেক আ চেঞ্জ। তোমার একটা রাস্তা খুঁজে বের করতে হবে তোমার ভালো রেজাল্ট করার জন্য। এবং যারা এরকমটা চাচ্ছ ভাই এখন যে না ভাই আমি যা যা করছি আমি আর এগুলা কিছু করতে যাচ্ছি না, আমি ভাই এখন পড়াশোনা করতে চাই, আমি আমার রেজাল্ট করতে চাই ভাই যেন আমার আব্বু আম্মু খুশি হোক, তাহলে ভাই তোমাদের জন্য আমি পরিশ্রম ভাই 26 লঞ্চ করছি।
ওইখানে ভাই আমি তোমাদেরকে নিজে লাইভে এসে তোমাদের অঙ্ক ইংলিশে যত প্যারা আছে ভাই সবকিছু নিজে ভাই দায়িত্ব রেখে দূর করে দিব। তুমি যদি ভাই অঙ্ক কোনো কিছু না পারো, ইংরেজি ভাই তুমি কোনো কিছু না পারো, একদম ভাই জিরো, ইনশাআল্লাহ আমি তোমাকে মিনিমাম ভাই 60 থেকে 70 মার্কের প্রিপারেশন নিয়ে দিব। আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না ভাই তুমি এ প্লাস পাবা নাকি, তোমার হার্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে যে তুমি কতটুকু ওইগুলোকে পরে প্র্যাকটিস করতেছো। বাট আমি ইনশিওর করতেছি ইনশাআল্লাহ তোমার অঙ্ক ইংলিশে এমন প্রিপারেশন করে দিব ভাই যে তুমি ফেল করবা না। তাই ভাই যদি অঙ্ক ইংলিশে প্যারা থাকে তাহলে ভাই তুমি ভাইয়ের কাছে পড়তে পারো এবং পরিশ্রম ভাই 26-এ ভর্তি হতে পারো। এরকম অনেক স্টুডেন্ট আছে ভাই যাদের আগে অঙ্ক ইংলিশে ভাই অনেক সমস্যা ছিল এবং তারা পরিশ্রম ভাই 26-এ জয়েন করার পরে তারা ভাই তাদের অঙ্ক ইংলিশে অনেক ইমপ্রুভ করছে। তুমিও চাইলে ভাই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, ভাইয়ের কাছ থেকে পড়তে পারো এবং ভাই তোমার জীবন থেকে অঙ্ক ইংলিশ ঝামেলা দূর করতে পারো। তাই ভাই এত কিছুর পরে একটা কথাই বলতে চাই, তোমার ভাই এখন পরিশ্রম করা লাগবে। তোমার ভাই বাকি ডিস্ট্রাকশন তোমার জীবনে যা আছে, তোমার যে বন্ধু বান্ধবের সঙ্গে সারাদিন কাটাও, যার কাছে তোমার জীবনে যারে মনে করো তোমার জীবনের সবকিছু, এগুলা কোনোদিন কাজে আসবে না ভাই, এগুলা কোনো কাজে লাগবে না। যখন তোমার রাইট টাইম আসবে তোমার কাজ আসবে শুধুমাত্র তোমার বাবা মা। তাই তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো, তোমার স্বপ্ন পূরণ করো, তোমার স্বপ্নের জন্য দিন রাত্রি এক করে ফেলো, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও। ইউজ এভরি মোমেন্ট দ্যাট ইউ ক্যান, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও ভাই তোমার স্বপ্ন পূরণের জন্য। তাহলে দেখবা ভাই তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবা। আর যদি মূর্খের মতো বসে থাকো ভাবো স্বপ্ন পূরণ হবে, তাহলে তুমি বোকা, তোমার স্বপ্ন পূরণ হবে না ভাই। যদি আসলে চাও স্বপ্ন পূরণ করতে তাহলে ওয়ার্ক এখনই ভাই, এখন থেকে কাজে লেগে যাও, কালকে থেকে না। অনেকে আমি জানি ভাই, আমি আসলে চাই না এইসব কথা বলতে, আমি জানি ভাই যে মোটিভেশন তোমরা পাবাই, একটু পর চলে যাবা। আমি চাই ভাই তোমরা ইন্সপায়ার হও, আমি চাই ভাই তোমরা এখন থেকে তোমার গোলের দিকে যাও। এখনই ভাই ভিডিও শেষ হওয়ার আগে ভাই, ভিডিও শেষ হওয়ার পরে ভাই খাতা কলম নিয়ে বসো যে আমার এখন কি প্ল্যানিং এ আগানো লাগবে, আমি কেমনে পড়াশোনা করবো, কেমনে আমি এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করবো, এখন আবার সামনে কি প্ল্যানিং করে করে আগানো লাগবে ভাই। এবং তোমার ডিস্ট্রাকশন কি কি আছে খাতা কলমে লিখে ফেলো, লিখে সবগুলোকে তোমার জীবন থেকে রিমুভ করে ফেলো, দেখবা ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে ভাই, আই গ্যারান্টি ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই ভাই, যে কথাগুলো বলছি প্লিজ মনে রাখো এবং চেষ্টা করো ভাই তোমার লাইফে অ্যাপ্লাই করার জন্য, দেখবা ভাই তোমার স্বপ্নটা পূরণ হবে ভাই। আল্লাহ হাফেজ।